আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে সকলকে ভালোবাসা, শুভেচ্ছা। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি কবরের আযাব থেকে বাঁচতে চান? কবরের আযাব থেকে বাঁচার জন্য যে আমলটি রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতে বলেছেন, সেই আমলটি মাধ্যমে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারি। সেই আমলটি হচ্ছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরা মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্ত করে দেবেন, অর্থাৎ ওই ব্যক্তির কবরে আযাব হবে না। তাহলে এই হাদিসের দ্বারা সূরা মুলকের আমলের মাধ্যমে আমাদের অর্থাৎ মানুষের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করবেন, মাফ করে দিবেন। কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। এই জন্য আসুন আমরা যারা এই আমলটির মধ্যে নেই বা আমলটি করতে পারছি না, আমরা সকলেই এই সূরা মুলকের আমলটির মাধ্যমে আমরা কবরের আযাব থেকে মুক্ত পাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর ক্ষমার দ্বারা অবশ্যই এই কবরের আযাব থেকে বাঁচা সম্ভব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলের কাছে আমি এই দাওয়াতটি দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।